রাধুনি চলে আসছে, নতুন রাধুনি। তোমরা তো আমার জামাইয়ের জন্য পিঠা বানাই খাওয়াবা না, তার জন্য আমি উদ্যোগ নিচ্ছি যে আমি ভাইজা ভাইজা খাওয়াবো তোমাদেরকে। যে ভিজে রাখে তো শিরা একটু নরম 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 হয়, মজা লাগে। কিন্তু তোমাদের শিরাটাতে হয় কি পছন্দের জিনিস। ওরা সকালের নাস্তা করতে নতুন চুলাতে প্রথম আগুন, কোনো ধরনের টেনশন নেই। আজকে উড়াধুরা রান্না হবে বড় জামাই আর ছোট জামাইয়ের জন্য। এখানে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সকালটা শুরু হয়েছে খুবই সুন্দরভাবে, আর বাংলাদেশে আসার পর আজকেই প্রথম শীত অনুভব করলাম। কারণ ব্রাহ্মণবাড়িয়াতে আমার শ্বশুর বাসার এদিকে ওইরকম শীত পড়ে না, আমাদের গ্রামে বেশ ভালো শীত পড়ছে, কুয়াশা ছিল। তো সকালটা শুরু হয়েছে, এখন আমরা চা খাবো, তারপর নাস্তা করবো আস্তে আস্তে। আশা করি আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবে, সবার সাথেই থাকুন। চা করে নিচ্ছি, চা দিতেছি সবাইকে। যাও, নহাস মামা বসে আছে আর কুয়াশা জুই ওর আসতেছে। ওই সবাই কই? ওর আসতেছে না, তোমার গাছের নিচে দিয়েছি, খোলামেলা জায়গার মধ্যে দিয়েছি। না ভালোই, আমরা তো এরকম জায়গায় চা খাইতে পারি। ওদেরকে খোলামেলা জায়গায় দিছি, দেখো কত সুন্দর জায়গায় চা খেতেছি। আব্বা এইভাবে বাইরে বসে খেত, তো বাইরে বসে বসো। দেখো কি সুন্দর একটা জায়গা চা খাওয়ার জন্য। আর আম্মুর হাতের দুধ চা অনেক মজা। সালমা আপুর হাতের দুধ চা অনেক মজা, সবসময় শুনছি। অনেকদিন 4 বছর পরে খাইতেছি। পানিটা পরে দিও। আম্মু এদিকে ছিটা পিঠা বানাচ্ছে নহাস মামা আর কুয়াশা খালামনির জন্য। আর একটা পিঠা হয়েও গেছে। সকালের নাস্তার আয়োজন করতেছে বিউটি ফুফু, সালমা পোড়া মিলে। আর আপু আমাদের জন্য চা বিস্কিট দিয়ে গেছে, চা খেলাম, এত মজা হয়েছে চা। এঠিনারাও ঘুম থেকে উঠে গেছে, একে একে সবাই ঘুম থেকে উঠে যাচ্ছে। আর গ্রামে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় সবার, ঘুমও ভেঙে যায় সকালে আর আর্লি ঘুমাই যায়। যদিও আমরা অনেক লেট করে কালকে ঘুমাইছি, আর আর্লি ওঠা ট্রাই করছি আর কি। সালমাপুর হাতের বানানো ছিটা পিঠা, ব্রাহ্মণবাড়িয়ার জামায়াত শুরু হয় ছিটা পিঠা দিয়ে। তো নুহাস আসা উপলক্ষে আমরা বাংলাদেশ আসার পর আজকে প্রথমবার ছিটা পিঠা খাবো। আজকে রান্নাঘরে বড় বোন ছোট বোন চলে আসছে। আজকে আর খাওয়ার নিয়ে কোনো ধরনের টেনশন নেই। আজকে উড়াধুরা রান্না হবে বড় জামাই আর ছোট জামাইয়ের জন্য। এখানে ছিটা রুটি বানানো হচ্ছে। জামায়াত শুরু হয় তোমার ছিটা পিঠা, তেলের পিঠা, বিভিন্ন ধরনের পিঠা দিয়ে। সকালের নাস্তাটা স্পেশালি পিঠা থাকে বিভিন্ন ধরনের। আর নুহাসের এই পিঠাটা খুবই পছন্দ। তো দেখা গেছে আমরা ইউকে তে বানাই খাই, কিন্তু বাংলাদেশের যে একটা টেস্ট, আপুর হাতেরটা যে মজা, আম্মার হাতেরটা যে মজা, ওইরকম তো হয় না। কিন্তু যেহেতু আম্মা নাই, তার জন্য এখন বড় বোন হচ্ছে ছোট বোন সব মায়ের দায়িত্ব পালন করতেছে। কারণ আম্মা বড় বোন হচ্ছে আরেকটা মা, কারণ আম্মা থাকলে তো ছোট মেয়ে জামাইয়ের জন্য অনেক কিছু আয়োজন করতো, অনেক কিছু করতো। অনেক কিছু। তো নুহাস বলতেছে যে আমার যে আদর করবে, এই আদরের মানুষটাই তো নাই। তো দেখা গেছে আমার, তার জন্য আম্মাকে অনেক মিস করতেছি আমরা। কিন্তু আম্মাও ভিডিওটা দেখলে বেশি মন খারাপ করবে, তার জন্য আমি বেশি কিছু বলবো না। আম্মা হাসির দিনের সৌন্দর্য কিন্তু অন্যরকম। সব দিকে রান্না বান্নার আয়োজন চলতেছে, ওনারা বসে বসে গল্প করে। ছোট বোন জামাই আসছে লন্ডন থেকে এত বছর পর, বিয়ের পর প্রথমবারই আসছে। তার জন্য আপু শ্বশুর বাড়ি থেকে এত সুন্দর সুন্দর জামাই বউ পিঠা নিয়ে আসছে, এত মজা পিঠাগুলা। আর দেখতে আমি একটা পিঠা দিয়ে নাম লিখে আনতে বলছিলাম, হয়তো বা ওদের খেয়াল নাই। আর এখানে চাচাতো বোন বানাই দিচ্ছে, আমার বোনরা। হ্যাঁ, তারপরে বিফ আমি গরম দিচ্ছে, আর এত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ঝুমুর, নীলাপু, তোমরা খুবই কষ্ট করছো। আর আমাদের এদিকে দেখাও, এই চুলাতে এখন বানাবো একটা চুলা এখানে। তুমি করবা? হ্যাঁ, আমি দিব। আজকে রাধুনি চলে আসছে, নতুন রাধুনি। তোমরা তো আমার জামাইয়ের জন্য পিঠা বানাই খাওয়াবা না, তার জন্য আমি উদ্যোগ নিচ্ছি যে আমি ভাইজা ভাইজা খাওয়াবো তোমাদেরকে।
মাশাআল্লাহ সে লন্ডন থেকে এসে বসে গেছে। আর দিও না চুলাগুলো দেখলে অনেক সুন্দর দেখা যায়। চারটা ভাজা হোক আগে ভালোভাবে। তুমি কেমন শিরা চাও বললা তো? না আমি গতবার ওইখানে খাইছি, এটা ঠিক আছে শিরাটা, মানে পিঠাটা 4 বছর আগে খাইছো তো, তোমার মনে আছে? হ্যাঁ ভিজে ভিজে রাখে তো শিরা একটু নরম 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 হয়, মজা লাগে। কিন্তু তোমাদের শিরাটাতে হয় কি একদম সাদা সাদা চিনি বাইছে ওটা। ঘন করলে ঘন করলে পছন্দের জিনিস। ওরা সকালের নাস্তা করতে বসে গেছে। হ্যাঁ আমরা খাবো, আমরা এখনই বসবো। স্পেশাল গেস্ট বসছে, সুদূর দূর থেকে আসছে। মানে সে খুবই পারফেক্ট একটা টাইমে আসছে। একদম একুরেট টাইম। আর আজকের নাস্তায় আছে ছিটা রুটি, তারপরে হচ্ছে হাঁসের ডিম। না তোমাকে আমি দেখাই। গুড় দিয়ে শিরা করতেছে পিঠাগুলোর জন্য। পিঠা ভাজা শেষ। নয় বলতে ভিজায় রাখলে নাকি নরম হইব, ভিজায় রাখলে। ভাজা হয়ে গেছে ভালোভাবে। পাতিল ছোট। শিরা দেওয়া হচ্ছে। গুড়ের শিরা। চলো আমরা যাই। দেখো কত ছোট ছোট কলা গাছে কলা ধরছে।